স্বাধীনতার এত এত বছর পরেও যদি বঙ্গবন্ধুর খুনিকে ধরে ধরে এনে দেশে বিচার করা যায়, হাদি ভাইয়ের খুনিকে কেন দেশে এনে এনে বিচারটা করা হচ্ছে না? বলতে পারেন নিজেকে মোটামুটি সুশীল মনে করতাম। আপনারা সুশীলতা করতে গিয়ে নিজেদের বাক স্বাধীনতাকে হারিয়ে ফেলেছেন। হাদি ভাইয়ের খুনি সত্যি, তার নির্দেশে খুন করা হয়েছে, তারপরে কিন্তু তার বিচার হবে না, কারণ তারা কিন্তু কেউই দেশে নাই। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আপনি হয়তো ওই যে বাপ্পি নাম ছিল এরকম কিছু একটা, তো আমি যতটুকু জানি উনি মূলত আহ, গত বছর যে ফেসিস্ট পতন হয়েছিল সেটারই দোসর ছিল। বর্তমানে এখন আমি যদি আপনাকে বলি যে হাদি ভাইয়ের খুনি সত্যি, তার নির্দেশে খুন করা হয়েছে, তারপরে কিন্তু তার বিচার হবে না, কারণ তারা কিন্তু কেউই দেশে নাই। তারা দেশ ছেড়ে আগেই পালিয়ে গিয়েছে, 1 বছর উপরে হয়ে গিয়েছে। তো এখন আমি যদি আপনাকে বলি আমার একটা কিছু চুরি হয়েছে, এখন সেই চোর যদি আরো 1 বছর আগে দেশ ছেড়ে চলে যায়, আপনি কি সেটার বিচার করতে পারবেন? এটা যদি আমি বলিও, তো এখন সেই প্রমাণ দিয়ে আসলে কোনো লাভ নেই। এটা আমি যতটুকু ধারণা করি যে এটা বলে আসলে হাদির এই ইস্যুকে ধামাচাপা দেওয়া ছাড়া অন্য কিছু হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সাহেব আগেই বলেছেন যে স্বাধীনতার এত এত বছর পরেও যদি বঙ্গবন্ধুর খুনিকে ধরে ধরে এনে দেশে বিচার করা যায়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে হাদি ভাইয়ের খুনিকে কেন দেশে এনে বিচারটা করা হচ্ছে না? যদি স্বাধীনতার এত এত বছর পরে, মুক্তিযুদ্ধের 50 বছর পরেও এনে যদি সেই বঙ্গবন্ধুর খুনিকে ধরে এনে বিচার করা যায়, তাহলে অবশ্যই হাদি ভাইয়ের খুনি এখনো 1 মাস হয় নাই, তাকেও ধরে এনে বিচার করা সম্ভব। এবং আমরা চাই সরকার যেন সেটা বাস্তবায়ন করে। একটা সময়ে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, একটা সময়ে আমি ইসলামী নাশিদ বলেন, ব্লগিং বলেন, বিভিন্ন রকম কন্টেন্ট করতাম। তো আমি কোনো সময় এই যে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু বলেন বা বাংলাদেশের যে কোনো একটা ইস্যু বলেন, আমার আইডিতে আমার ওয়ালে শেয়ার করতাম না। আমি তখন বলতে পারেন নিজেকে মোটামুটি সুশীল মনে করতাম যে একটা জিনিস পোস্ট দিব, রাজনৈতিক জিনিস, এটা দেখে হয়তো একটা মানুষ আমাকে কালি লাগিয়ে দিবে যে তুমি ওই দল করো, অমুক দল করো। তো আসলে এই কালি লাগানোর ভয়ে দেশ নিয়ে কখনো ন্যায়ের পক্ষে কথা বলা হয়ে ওঠে নাই। তো বর্তমানে আমি মনে করি যে আপনারা যারা এই পর্যন্ত নিজের আইডিতে এই বিষয়গুলো দেখতেছেন, পোস্টে, নিউজ ফিডে, কিন্তু নিজের আইডিতে শেয়ার করতেছেন না, শুধুমাত্র এই ভয়ে যে আমি সুশীল, আমার ওয়ালে পোস্ট করলে আমার আমার গায়ে কালি লেগে যাবে। আসলে আমি এক কথায় বলতে পারি আপনারা সুশীল সমাজের বাক প্রতিবন্ধী লোক। আপনারা সুশীলতা করতে গিয়ে নিজেদের বাক স্বাধীনতাকে হারিয়ে ফেলেছেন। সকল বাক স্বাধীনতা আবারও জেগে উঠুক, এটাই চাই। আমি চাই এতদিন আমি যে চুপ করেছিলাম, এই চুপ থাকাটাই বোকামি হয়েছে। এই চুপ থাকলে আজকে হয়তো আমার ভাইকে খুন হতে হতো না।